শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কৃপায় যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই 8টা বেজে গেছে, তবু কিন্তু সকালে ঘুম থেকে উঠি রাস্তা ভর্তি কুয়াশা। তো এখন এই যে বেরিয়ে দোকানের দিকে যাচ্ছি এক প্যাকেট দুধ নিয়ে আসতে। আর ওইদিকে সোনা বাবাকে ব্রাশ ট্রাশ করিয়ে ঘরে রেখে এসেছি, ও কিন্তু আবার কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছে। কাকিমা পড়াতে আসবে, তার আগে ওকে কিছু একটা খাওয়াবো। সকালবেলা খালি পেটে পড়তে বসলে কেমন লাগে, ও ঠিকমতো পড়তে চায় না। তো তাড়াতাড়ি দুধটা নিয়ে গিয়ে খাইয়ে দিই, তা নাহলে কিন্তু চাপা দিতে দিতে ও আবার ঘুমিয়ে পড়বে। সকালবেলা ঘুমের ঘোর এখনও কিন্তু কাটেনি, কারণ একদম হয়ে রয়েছে। তো এই যে দোকান থেকে একটা প্যাকেট দুধ নিয়ে চলে এসেছি। আর এই এক প্যাকেট দুধ এখন মোটামুটি 2 দিন হয়ে যাবে। তো একবেলা দুধের কিছু খেলে পরে ওই বেলা আর সেরকম কিছু খেতে চায় না। তো যাই হোক, দেখা যাক কদিন চলে। তো এক প্যাকেট আপাতত নিয়ে এসেছি, আর এখন হচ্ছে ওকে দুধ সুজি বানিয়ে দেবো, ওই কারণেই দুধ আগে দিয়ে দিচ্ছি। খাবার প্রতি তেমন কোনো ওর আগ্রহ ভালোবাসা কোনোটাই ছোটোবেলা থেকে নেই। এর মানে এই নয় যে আমি কোনোদিনও চেষ্টা করিনি, আমি ওকে অনেকটাই খাওয়ানোর চেষ্টা করেছি। কিন্তু কোনো সময় কোনো কিছু জোর করতে গেলে তার পরিবর্তে সেটা অনেক খারাপই হয়েছে। হয়তো বমি করে দিত, তা না হলে চিৎকার চেঁচামেচি করে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়ে যেত ঘরের মধ্যে। তো অনেকেই বলে যে বাচ্চারা ছোটোবেলা থেকে যেমন শেখাবে তেমনি চলবে, যেমনভাবে তুমি করবে তেমনভাবে চলবে। তো এখন কোনো মাই চায় না তার বাচ্চাকে ফল না খাওয়াতে, বা কোনো দুধের জিনিস বা বলো, বা কোনো সবজি, যে কোনো কিছুই কোনো মা চায় না সে নিজে না খেলেও তার সন্তানকে খাওয়াতে চায়। তো আমি অনেক চেষ্টা করেছি ওকে যে সব কিছু খাওয়ানোর, কিন্তু তার মধ্যে ফলটা আমি কোনোদিনও খাওয়াতে পারিনি। এই যদিও বা হচ্ছে লেবুর রসটা যদিও বা খাওয়াতে পারি, আর কলাটা একটু বড় হওয়ার পর এখন একটু আধটু খায়। কিন্তু এই যে আঙুর বলো বা কোনো নতুন সবজি বলো, বা কোনো ফল, শসা হোক, আপেল হোক, কোনো কিছু ও মুখেই নেবে না। মুখে নেওয়ার আগেই ও মুখ ঘুরিয়ে নেবে। তাই এতে কিছু করার আছে বলো? আর যদি জোর করি তখন হয়ে যাবে কান্নাকাটি শুরু। তো এই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, ওদিকে কাকিমা পড়াতে চলে এসছে, সোনাকে খাওয়াতেই চলে এসেছিলো। তো ওর খাবারটা শেষ করে ও পড়তে বসে গেছে। বই খাতা তো আগেই আমি গুছিয়ে রেখেছিলাম বিছানার পাশে। আর তারপরে এখানে হচ্ছে গতকালকে যে লাউ শাকগুলো রেখে দিয়েছিলাম, পাতাগুলো শাকের, তো সেগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে এই যে এটা বাটবো কালকে বলেছিলাম। তো লাউ শাকের পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে এটাকে বাটার জন্য ভাজবো। ভেজে রসুন দিয়ে ভেজে তারপরে কালো জিরে তেলের মধ্যে দিয়ে এটাকে টেলে নেব। আর যে কোনো পাতা কিন্তু বাটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার এরকম পাতা বাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে কোনো পাতা বলো, তারপরে হচ্ছে কলার খোসা হোক, লাউয়ের খোসা হোক, বা যে কোনো বাটাবুটিতেই কিন্তু এক থালা ভাত চেটেপুটে খাওয়া হয়ে যায়। আজকে কিন্তু ঘরের সামনেটা একটু তাড়াতাড়ি ঝাড় দিচ্ছি, কারণ এখানে বসে গল্প করছিলাম আর কাটছিলাম। পাশের কাকি মন্দিরে পুজো দিতে এসছে, তো কাকি বলছিল যে আজকে মন্দিরের সামনেটা ঝাড় দেওয়া হলো না। প্রতিদিন আর কি ওই কাকির হাজব্যান্ড কাকু আর কি পুজো দেয় সকালবেলা এই শীতের সময়, তো ঝাড় দিয়ে দেয়। আর এদিকে হচ্ছে আজকে একটু কোনো কাজের জন্য কোথাও গেছিলো কাকিরা, তো সেই কারণে সকালবেলা পুজো দেওয়া হয়নি, ঝাড় দেওয়া হয়নি। তো কাকি বললো যে এই জায়গাটা ময়লা হয়ে রয়েছে, তো এই কারণে ভাবলাম একেবারে ঝাড় দিয়ে নিই, আমার ঘরের সামনেটাও ঝাড় দিয়ে নিই আর মন্দিরের সামনেটাও ঝাড় দিয়ে নিই। তো ওইদিকে বেশি জল দিলে আবার রাস্তায় ওই পাশটায় জল জমে থাকে, তো ওখানটায় 2 মগ জল দিচ্ছি, কারণ জল ছাড়া আবার ঝাড় দিলে ধুলোগুলো রাস্তাটা পরিষ্কার লাগে না, আর ধুলোটা উড়বে। তো এই কারণে 2 মগ জল দিয়েছি, দিয়ে মন্দির থেকে শুরু করে বাড়ির সামনেটা সবটাই ধুয়ে নিচ্ছি। আর ওদিকটাও পরিষ্কার হয়ে যাবে, আর আমারও একটা কাজ একটু সকাল সকাল হয়ে যাবে। তারপরে রান্নাঘরের কাজে যাব, কিছু বাসন রয়েছে, তারপরে ওইগুলোকে মাজা ঘষা করব।
পাতাগুলোর মধ্যে এখন শীতের সময় যেহেতু, তো একটুখানি ময়লা জমে, তো ওই কারণে পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিলাম কষলে কষলে। তারপর একটা থালার মধ্যে তুলে রাখছি, কারণ পাতার মধ্যে আবার বেশি জল জমে গেলে, এমনিই হচ্ছে শাক পাতাতে জল থাকে, তো কড়াতে তেলের মধ্যে দিলে অনেক জল বেরোয়, আর জলের মধ্যে থাকলে তো অনেকটা জল বেরোবে। তো এই কারণে আগে শাকটা ধুয়ে একটুখানি রেখে দিলাম একটা থালার মধ্যে। তারপরে এখানে বাসনগুলো মাজছি। কালকে রাতে যা খাবার বেঁচে ছিল সেগুলো সব খালি করে ফ্রিজে বাটি বাটি করে রেখেছি, আর এই কটা বাসনই পড়েছিল। রাত্রেবেলা তো আর খাইনি, কালকে মামা শ্বশুর বাড়িতে খেয়েছি। তোমরা যারা লাস্ট ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো। তো এই কারণে খুব বেশি একটা বাসন নেই। দুপুরবেলা কালকে আমি যে কটা থালায় খেয়েছি, সোনা খেয়েছে, তো সেই কটা থালাই আর কি পড়েছে। আর এই হাতা চামচ এই কটাই পড়েছে, আর বেশি কিছু পড়েনি। বাসন মাজার পরে এখানে কিন্তু কড়াতে ওই শাকটাকে ভেজে রাখবো, কারণ বাটার সময় না হলে অসুবিধা হয়। গরম থাকলে অনেকটা টাইম ওয়েট করতে হয়। আমি এখন সোনাকে স্কুলে দিতে যাব, আসবো, ততক্ষণে এগুলো ঠান্ডা হয়ে যাবে। তো কালো জিরে, রসুন, তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর শাকটার মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে এটাকে ভেজে ঠেজে রাখবো। একটা ভেজে এবার একটা বাটির মধ্যে রেডি করে রেখে দিলেই স্কুল থেকে আসার পরে রান্না যখন করব তখন কিন্তু কাজটা অনেকটাই হেল্প হবে। কি রান্না করছি বলো? ডিম ভাত। কার জন্য ডিম ভাত করছি বলতো? আমি রান্না করছি আর ও রান্নাঘরে এসে দুষ্টুমি শুরু করেছে। ও ব্লগিং করবে। তুমি ব্লগিং করবে? হ্যালো বলো। হ্যালো। আমি বলি হ্যালো সোনা। হ্যালো। দাও, হয়ে গেছে। কালকে মা মিষ্টি আনার জন্য পয়সা দিয়েছিল, তো কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম, একদম আমরা একটাও খাইনি সেখান থেকে। তো দুটো মাত্র বাবার জন্য নিয়ে গেছিলো মা, আর বাকি 8টা মিষ্টি ধরা রয়েছিল। এখন তোমাদের দাদাভাইকে ওটা দিয়ে টিফিন দেবো। সাবধানে যাও। সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এলাম, আর এদিকে দেখো বিছানা কাঁথা সব পড়ে আছে, এগুলো সব ভাঁজ করতে হবে। ওই ঘরেরও অনেকটা খারাপ অবস্থা, লন্ডভন্ড অবস্থা। সোনা যেহেতু ঘুম থেকে উঠে কম্বল গায়ে চাপা দিয়ে শোয়, ওই ঘরেরও কম্বল টম্বল ছড়ানো রয়েছে, তারপর পড়িয়ে গেছে সেই বইয়ের টেবিল, তো সমস্তটা ভাঁজ। গরমকালে ভাবি যে কখন জানলাটা খুলবো আর একটা সুন্দর হাওয়া আসবে, আর শীতকালে কিন্তু তার ঠিক উল্টোটাই হয়। এই জানলাটা খুললে এদিক থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া, আর তার সাথে এখন এত মশা হয়েছে। দরজা খোলা থাকলে যত না আসে, জানলা খোলা থাকলে মনে হয় তার 3 ডবল মশা ঢুকে আসে। কোথা থেকে যে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই কারণে জানলাটা একদম মানে খুব একটা খোলাই হয় না। বেলা দিকে একটুখানি, তাও একটুখানি রোদ হয়, তখন হচ্ছে 5-10 মিনিটের জন্য খুলে আবার বন্ধ করে দিই। আর এই পাশে দেখো সোনার কালকে এই যে সোয়েটারটা পরে মামাবাড়ি গেছিলো, ওখানেই বিছানায় রাখা ছিল। আর তারপরে কিছু জামা কেচে কালকে ছাদ থেকে নিয়ে আসে এই ঘরে রাখা হয়েছিল, সেগুলো আর নিয়ে যাওয়া হয়নি। তো এখন একটুখানি ভাঁজ টাজ করে তারপরে হচ্ছে এগুলোকে বাস্কেটে ভরে রাখি। তো তারপরে হচ্ছে রান্নাঘরে যাব, এখনও ড্রেস চেঞ্জ করিনি। এসে ভাবছি যে এই কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো। আর এই ঘরে এই যে বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি, বাস্কেটেও জামা কাপড় একদম ঠেসে ভরে গেছে। আর হচ্ছে সোয়েটারটা রেখে দিয়ে হচ্ছে ওর ড্রয়ারের ভিতরে। তো জামা কাপড়ের এত ভর্তি যে মানে যে জিনিসই কিনি না কেন সব জিনিসই আর কি কম পড়ে যাচ্ছে। তারপরে চলে এসেছি এখানে জামা কাপড় ভেজাতে। আজকে সোনা বাবার কিন্তু বেশ অনেকগুলোই জামা কাপড় পড়েছে, তো সেগুলো সব ভিজিয়ে দিচ্ছি। জামা কাপড়গুলো ভিজিয়ে আবার ফ্রিজ থেকে মাছটা বের করলাম। মা সকালবেলা মাছটা দিয়ে গেছে, বাবা হচ্ছে কালকে মাছ কিনে নিয়ে এসেছিলো, কাতলা মাছ। তো এই কদিন কাতলা মাছই খাওয়া হচ্ছে, আমিও এনেছিলাম, বাবাও আবার নিয়ে এসছে। তো এই কাতলা মাছগুলো মা বলেছে রান্না করতে, তো এই কারণে মানে রান্না করব। এখানে ধুয়ে নিচ্ছি। কাতলা মাছগুলো আঁশ ছাড়িয়ে দিয়েছে, তাও কিন্তু গায়ে অনেকগুলোই আঁশ লেগেছিলো। তো সেই আঁশগুলোই আর কি ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, নিয়ে রান্না করব। আজকে একদম হালকা করেই রান্না করব। আর এমনিতেও কাতলা মাছ বলো আর রুই মাছ বলো, এই মাছগুলো কিন্তু আমার হালকা হালকা রান্না করলেই ভালো লাগে। আজকের ফোড়নটা দেবো হচ্ছে রাঁধুনি ফোড়ন দেবো, আর জিরে আদা বাটা দিয়ে যেরকম করে সেরকমভাবে করব। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম।
তো এইগুলো রেডি হয়ে থাক। আর তার আগে করে নিই সকালবেলা যে পাতাগুলো ভেজে রেখেছি, তো সেইটা বাটার জন্য মানে বেটে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে। তার কড়াতে সামান্য তেল দিলাম, যেহেতু শাকটা ভাজার সময় তেল দিয়ে ভেজেছি, তো এখন আর বেশি তেল লাগবে না, জাস্ট 1 চামচ মতন তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে এই যে শাকটা দিয়ে দিচ্ছি, লাউ শাক যে বেটেছি রসুন দিয়ে লঙ্কা দিয়ে, সেই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নিলে এটা হয়ে যাবে। আর যেহেতু শাক এখানে একটুখানি মিষ্টি দিতেই হবে, তো চিনি না দিলে এটা কেমন একটা তেতো তেতো মতো লাগবে, একটু চিনি দিয়ে নাবিয়ে নেবেন। তো জামা কাপড় কেচে ছাদে চলে এসেছি। আসার সময় সোনার কম্বলটা আজকে নিয়ে এসেছি আবার, কারণ এই যে রোদ্দুরে দিই, শীতের সময় একটুখানি কম্বলটা রোদ্দুরে দিলে বেশ ভালো হয়, তা না হলে ভিজা ভিজা স্যাঁতস্যাঁত করে। তো এই কারণে যখনই মনে পড়ে তখনই আর কি ওই নিয়ে চলে আসি, রোদ্দুরে দিয়ে দিই। আর তার সাথে এইদিকে জামা কাপড়গুলোও মিলে দিচ্ছি, এখন ভালোই রোদ্দুর আছে। আর তারপরে নিচে গিয়ে স্কুলের জন্য রেডি হতে হবে। তো আমি একেবারে স্নান টান সেরে মাছে ঝোল করে তারপরেই ছাদে এসেছি জামা কাপড়টা নিয়ে, কারণ হাতের বেশি সময় নেই, এখন এই যে 1টা বেজে গেছে। তো এক্ষুনি জামা কাপড়টা মিলে তাড়াতাড়ি করে নিচে চলে যাব, গিয়ে একদম রেডি হয়ে ঝটাপট চলে যাব স্কুলে। তো এখন বাজে হচ্ছে 1টা 5। দাঁড়াও, ছাদের দরজাটা বন্ধ করতে হবে। আর এদিকে স্নান টান পুজো টুজো তো সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় মিলে দিয়েছি। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ওই যে তুলে নিয়ে যাচ্ছি এখন। এই প্লেটটা দেখছি ছাদের মধ্যে রাখা ছিল, মা মনে হয় সকালবেলা প্লেটটা হাতে করে ছাদেই নিয়ে চলে এসেছে আর ভুলে গেছে। চলো নিচে গিয়ে এখন ঝটপট রেডি হয়ে সোনাকে আনতে বেরিয়ে পড়ি। জুতোর ফিতাগুলো দেখ সব ঝুলছে, কাদা লাগিয়ে ফেলেছি। ঠিক আছে চলো, বাড়ি চলে এসছে আর কি হবে, চলো। আগে দৌড়ে চলে এসছে একেবারে, ফার্স্ট বয় তাই তো? হ্যাঁ, এ আবার কিরকম? এই বাবু, ভাত খাবি? আয়, 2টো বেজে গেছে, আসো খেয়ে নি তারপরে খেলবে। বন্ধু খেয়েছে, বন্ধুর খাওয়া হয়ে গেছে মনে হয়, খাওয়া হয়েছে, খেয়ে নাও। আজকে যখন সোনাকে স্কুল থেকে নিয়ে আসছিলাম তখনই তোমাদের দাদাভাই বলে দিল যে আজকে কাজের জায়গায় খেয়ে নেবে, তো ওই কারণে আমরা খেয়ে নিয়েছি। এখন 3টে বাজে, আমি যে পেয়ারাটা খাচ্ছি, ওই যে বাজার করে সেদিনকে পেয়ারাগুলো এনেছিলাম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, এখনও বেশ তাজা রয়েছে। তো রোজ খাবো খাবো করে খাওয়া হয় না, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো আজকে ভাত খেয়ে উঠে বলি পেয়ারাটা খেয়ে নিই, তা নাহলে এরপরে একটা শখ করে নিয়ে এসেছি, এগুলো শুকিয়ে গেলে আর ভাল লাগবে না। আর এখনও 3টে রয়েছে, একদিন মেখে খাবো, মেখে খেতেও পেয়ারা মাখা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমরা মায়াপুরে গিয়ে পেয়ারা মাখা খেয়েছিলাম, বেশ সুন্দর দারুণ টেস্ট ছিল। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা। তো গুড ইভিনিং সবাইকে। আজকে সারা দুপুর ঘুমাইনি, তো সন্ধ্যে 6টার সময় বাবা এসে কলিং বেল বাজাচ্ছিল, কারণ বাইরে যে লাইটটা ধরাই সেই লাইটটা আজকে ধরানো হয়নি। তো বাবা ভাবছে যে আমরা হয়তো ঘুমাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে লাইট ধরাচ্ছি না, বাবা তো কলিং বেল বাজাতে তারপরে উঠেছিলাম। আর তারপরে এতক্ষণ এই যে শুয়েই ছিলাম, ঠান্ডার মধ্যে কী করবো, উঠে আর কাজে নেই, তো শুয়েছিলাম। সোনা একটুখানি শুয়ে শুয়ে আমার পাশে ওই উঠে গেছে অনেকক্ষণ, শুয়ে শুয়ে একটুখানি গেম টেম খেলছিল। আর তোমার দাদাভাই এখন ফোন করলো, তো দুপুরবেলা কাছ থেকে আসেনি, স্নান করেনি, তো যে স্নান করবে, জল গরম বসিয়েছি ওর জন্য। আর এই খাবে, এখন কি খাবি বলছিস? তো এখন একটা বিস্কুট খাবে, তার মধ্যে একটা ছোট ছোট চকলেট আছে। ও হ্যাঁ, তো ওটা হ্যাপি হ্যাপি, ওই বিস্কুটটার নাম হচ্ছে হ্যাপি হ্যাপি। তখন ও হ্যাপি হ্যাপি বিস্কুটটা খাবে, তো চাই দোকান থেকে নিয়ে আসি। পারবি? জল নিয়ে এসছে দেখো, আরেকজন জল কি করবে, বাবা রে, পারবি না পারবি না, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে সব জল ডাবারে পড়ে সারা ঘর। বাবা কষ্ট করে নিয়ে এসছে 2 ড্রাম জল, হ্যাঁ, তারপর সব উল্টে পুল্টে পড়ে যাবে। হচ্ছে বাবার জন্য লিকার চা, বাবার চা। এই দেখো কি করছি, এই যে দাদুর চা। হ্যালো বলো, হ্যালো সোনা, আমি হ্যালো বলছি, আমি হ্যালো হ্যালো বলো,
হ্যালো হ্যালো হ্যালো। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুধ চা। চলো দিয়ে আসি। ও বা চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। চাটা খেতে খেতে কথা বলো। নাও তোমার চা। শোনা বাবা এখন পড়তে বসেছে। দেখো এগুলো পুরনো ক্লাসের যে বইগুলো ছিল, সব বইয়ের মানে এই যে লেখা কমপ্লিট হয়নি, অনেক পেজ এরকম ফাঁকা রয়েছে লেখাগুলো। তা ওকে বলেছি প্রত্যেক দিন এরকম একটা করে পৃষ্ঠা লিখে আমি নিতে। বলেছিলাম। তুমি বলছো না? হুম। হ্যাঁ, শোনা বলছে প্রত্যেক দিন এরকম একটা করে পৃষ্ঠারও লিখে দেবে। ও তো গুড বয়, তাই জন্য সুন্দর করে লিখবে। হ্যাঁ, লিখছি তো। বহু নয়, ন অন্ত্যেস্ত নয়, ব হয় রস্যু, বহু। বহু আমি ভিডিও করি। বাহু। লিখছি কেন বডি বিদ্যালয়টা? ঠিক আছে, তাড়াতাড়ি করে লেখো। আর স্কুলে কি করাচ্ছি? স্কুলের ব্যাগটা কোথায় রে বাবা? স্কুলের ব্যাগটা দেখতে হবে আবার। শোনা আবার পড়া হয়ে গেছে। আর এখন 10টা বাজে। দেখো এখন ভাত গরম করতে এসেছি। তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়েছে তাড়াতাড়ি। আর সোনাকে তো 10টার সময় খাওয়াই, তারপর ভাতটা গরম করে সোনাকে খাইয়ে দেবো। সকালে তো রান্না করেছিলাম, এই যে বাটা রয়েছে এখানে। আমি একাই খেয়েছি, তোমাদের দাদা ভাই তো আসেনি। আর এখানে এই যে মাছ রয়েছে। মা আসলে একটু পরে মাকে তরকারি দিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেবো। দেখো মাছের ঝোলটা আজকে, মাছের ঝোলটা কিন্তু আজকে খুবই টেস্টি হয়েছিল খেতে। আজকে আমাদের খাওয়া দাওয়া একদম 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর অন্য দিন তো 11টার আগে খেতে বেশি না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন শুতে যাবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও। তো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।